অভিলম্বিতার ক্ষেত্রে আমাদের একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, একটা বৃত্তের নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক অভিলম্বের সমীকরণ বের করা লাগবে। আবার আমরা জাস্ট dy/dx করব, বিন্দুটা বসাই দিব, ঢাল পেয়ে যাব, এক বিন্দুতম সরলরেখার ইকুয়েশন বের করে ফেলব। আর স্পর্শকের ঢাল পেয়ে গেলে অভিলম্বের ঢালও পেয়ে যাব, সেখান থেকে অভিলম্বের সমীকরণ পেয়ে যাব। সো এখান থেকে dy/dx বের করার চেষ্টা করব। উভয়পক্ষকে আংশিক অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি x স্কয়ারকে করলে 2x, y স্কয়ারকে করলে x স্কয়ার হিসেবে তুলনা করতে হবে 2y ইন্টু, যেহেতু আসলে x ছিল না, dy/dx মাইনাস 6x করলে 6 মাইনাস 10 কনস্ট্যান্ট y কে করলে dy/dx প্লাস 21 কে করলে 0 ইকুয়াল টু 0 কে করলে তো 0ই। তাহলে এখান থেকে আমরা dy/dx এর সমীকরণ নিয়ে আসি। কত আসে? dy/dx বাদে যেগুলো রাশি আছে, যেমন 2x আছে, মাইনাস 6 আছে, ওপাশে নিয়ে যাই। তাহলে উপরে ওপাশে নিয়ে গেলে 6 মাইনাস 2x হবে। আর dy/dx এর সহগ কত? এখানে 2y, আর dy/dx এর সহগ হচ্ছে মাইনাস 10। তাহলে এটা নিচে চলে যাবে। তাহলে 2y মাইনাস 10, 2 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করতে পারি। তার উপরে 2 দিয়ে কাটাকাটি করলে, ও কমন নিয়ে কাটাকাটি করলে 3 মাইনাস এক্স, এটা হচ্ছে y মাইনাস 5। সমীকরণ পেয়ে গেলাম। এখন জাস্ট ঢাল বের করতে হবে। তাহলে ঢাল বের করতে হলে কি করতে হয়? বিন্দুটা বসাই দিতে হয়, রাইট? তাহলে m1 বা স্পর্শকের ঢাল ইকুয়াল টু আমরা বলতে পারি dy/dx এ বিন্দুটা বসাই দিব 1 2। তাহলে কত আসে? 3 মাইনাস 1, y এর মান হচ্ছে 2, সো 2 মাইনাস 5, হুইচ ইজ, উপরে 2 থাকে, নিচে হচ্ছে আমাদের মাইনাস 3 থাকে, রাইট? তাহলে মাইনাস 2/3, এটা হচ্ছে আমাদের ঢাল। একবার মাইনাস 2/3 ঢাল পেয়ে গেলে তার উপর যে লম্বটা, সেটা ঢালও পাবো, কারণ দুটো লম্বের গুণফল হচ্ছে -1 ঢালের, জানি আমি। তাহলে m2 কত হবে? m2 হবে, এটাকে উল্টাই দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের -2/3, এটাকে উল্টাই দিব, 3/2 মাইনাস দিয়ে গুণ করব, তাহলে 3/2। সুতরাং এখন নির্ণয় স্পর্শক সূত্র। নির্ণয় স্পর্শক হবে y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল x মাইনাস x1। আর গুণ করি 3y মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 2x প্লাস 2। এক পাশে নিয়ে আসি, 2x টাকে পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, 2x প্লাস 3y মাইনাস 6, আর এই 2টাই পাশে চলে আসলে -2, তাহলে -2 মাইনাস 6 মানে -8। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, এখন ঢাল বের করতে হবে। ঢাল বের করার সমীকরণ খুব সহজ, জাস্ট সেম সমীকরণ, জাস্ট ঢালটা চেঞ্জ হবে, কারণ স্পর্শক এবং অভিলম্ব দুটো তো একই বিন্দু দিয়ে যায়। সো নিয়ে নাও অভিলম্ব, y মাইনাস 2 ইকুয়াল টু ঢাল 3/2 x মাইনাস 1। তাহলে আর গুণ করি 2y মাইনাস 4 ইকুয়াল টু 3x মাইনাস 3। তাহলে উপাশে প্লাস 3x আছে, তাহলে এইগুলোকে উপাশে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে 3x মাইনাস 2y, মাইনাস 4টা পাশে চলে গেলে প্লাস 4 হয়ে যাবে, প্লাস 4 মাইনাস 3 যোগ হয়ে প্লাস 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অভিলম্বের সমীকরণ।